সমাজের বুঝানা, উনি অন্ধ, জন্ম অন্ধ, তারপরে দেখেন সমাজের বুঝানা হয়ে বসে বসে না খেয়ে উনি জীবিকা নির্বাহ করেন এই যে বাড়ন বা পিছিয়ে বিক্রি করে। নড়াইল জেলার প্রসিদ্ধ বাজার রূপগঞ্জ বাজারে ওনাকে সর্বত্র পাওয়া যায়। উনি এই বাড়ন বিক্রি করে ওনার সংসার চলে এবং খুব একটা ভালো মানুষ। উনি প্রায় আমাদের দোকানে আসেন, ভালো মন্দ কথাবার্তা হয়। দেখেন ওনার ঘাড়ে কত বাড়ন বা পিছিয়ে আছে, দেখেন উনি ভিক্ষা করেন না, এগুলো বিক্রি করে বেড়ান, এটাই ওনার গর্ব। আর দাদা আমাদের গর্ব যে উনি ভিক্ষাবৃত্তি করেন না, আমাদেরও গর্ব। দাদা আমার নামটা বলেন। নাম তুষার হালদার। তুষার হালদার, গ্রাম দিলীপপুর। নড়াইল পৌরসভা, নড়াইল, তাই তো? হ্যাঁ, ছেলে মেয়ে ভালো আছে? হ্যাঁ, বৌদি ভালো আছে? ছেলেরা তো ওপারে, তো অনেক কষ্ট হয় না চলতে? এখন তো দেখা যায় না মাঝে মাঝে, এখন তো অনেকদিন দেখি না আমরা রূপগঞ্জ বাজারে আপনারে। মাঝে মাঝে ওই ভাই যাইতেন, তাই কম আসেন, তাই না? মাঝে মাঝে যাই, হ্যাঁ, যাই 2-3 মাস থাকি আবার চলে আসি। চলে আসেন, তাই তো? আইসেন কবে দেশে? আইসি আসেন না, জানলে, তাই না? যাবানি মানে ফেব্রুয়ারি মাসে তাই আগবোধা কি বেরি পাবো। আপনার একটা সুখ্যাতি আছে যে আপনি ভিক্ষা করেন না, পরিশ্রম করে খান, আপনার দৃশ্যশক্তি না থাকাতেও। আসলে এদের মানুষ আমার খুব পছন্দ করে। আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে? সবাই কাজ করে খাবে, তাই তো? বসে থাকবে না, এখন কাজ করে খাটিয়ে দেবো। বসে থাকা যাবে না দাদা। উনি এখন আছেন রূপগঞ্জ বাজারে, এই দেখেন আমাদের স্টুডেন্ট লাইব্রেরি পাশ দিয়ে উনি যাচ্ছিলেন, এই যে আমাদের স্টুডেন্ট লাইব্রেরি। তারপর ওনাকে ভিডিও ধারণ করলাম, আসতেছে। উনি খুব ভালো মানুষ এবং উনি ভিক্ষাবৃত্তি করেন না, উনি পরিশ্রম করে খান। উনি যদিও দৃষ্টি প্রতিবন্ধী, জন্মের থেকে এরকম, তাই না দাদা? জন্মের থেকে না পক্ষে পক্সিতে জন্মের কিছুদিন পর। ওকে, ভালো থাকবেন দাদা, ধন্যবাদ।